গতকাল বাংলাদেশ কি শেষে ম্যাচটা হেরে গেছে? উত্তরটা সম্ভবত না। বাংলাদেশ গতকাল প্রথমেই ম্যাচ হেরে গেছে, সেটা সিন্ডিকেটের কবলে, যেখানে জামাল ভুঁইয়া, সামিদ সোম, ফাহমিদুল, জায়ান আহমেদের মতো খেলোয়াড় প্রথম হাফে বেঞ্চ করে রাখা হয়েছে। সেখানেই ম্যাচটা বোধহয় হেরে গেছে বাংলাদেশ। দর্শকরা মনে করছেন একটা বিশেষ ক্লাবকে সুবিধা দিতে তাদের ক্লাবের একাধিক খেলোয়াড়কে সুযোগ করে দিচ্ছেন বাংলাদেশের কোচ কাবরেরা। মোটা দাগে প্রতিটা গোলের পেছনে সেই সকল খেলোয়াড়দের জবাবদিহিতার জায়গা আছে। আপনি প্রথম গোলটার কথা চিন্তা করুন। ফাহিম যে বলটা হেড করলো সেটা কেমন হেডার! নিজেদের গোলপোস্টের দিকে বল চলে আসলো, একেবারে হংকং এর খেলোয়াড়ের পায়ের সামনে এসে বলটা পড়লো। মনে হয় যেন হংকংকে গোলটা গিফট করেছে, যে ভাই তোমরা আসছো, নাও সমতায় ফেরো। তিনি হেড দিচ্ছেন, কোথায় যাচ্ছেন নিজেও জানেন না। দ্বিতীয় গোলটা তো একই অবস্থা। মিডফিল্ডার সোহেল জুনিয়রের ভুলে দ্বিতীয় গোলটা হজম করে বাংলাদেশ। নিজের বডির উপর কোনো ব্যালেন্স রাখতে পারেননি তিনি। মনে হচ্ছে যেন নিজেদের জালে গোল করে বসতে পারেন, এমন একটা অবস্থা। শেষ পর্যন্ত পেছন থেকে আসা হংকং এর খেলোয়াড় একেবারে টাইম নিয়ে বলটা জালে জড়িয়ে দিয়েছেন। তৃতীয় গোলটার দিকে একটু খেয়াল করুন। সাদউদ্দিনের দুই পায়ের মাঝখান দিয়ে বলটা ডেলিভারি করে নিয়ে আসলেন, অথচ সাদ যেন চেয়ে চেয়ে দেখছিলেন। পেছন থেকে ডিবক্সের ভেতরে থাকা ডিফেন্ডারদের শুধুমাত্র সামনের দিকেই নজর, কোনো ম্যান মার্কিং এর খবর নেই। এ যেন যেমন খুশি তেমন করো। গতকাল যখন হামজা প্রথম গোলটা করলেন, তখন যদি ডিফেন্সিভ ফুটবলে মনোযোগী না হয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতো, মাঝখানে জামাল সৌমিত্রা থাকতো, তাহলে হয়তো আরেকটা গোল করতে পারলেই এই ম্যাচ বাংলাদেশের ফেভারেই থাকতো। কিন্তু কোচ কাবরেরা যেন বেখবর, তাদের মতো তারকাদের নিয়ে একেবারে বেঞ্চ করে রাখছিলেন হাফ টাইম পর্যন্ত। আর ততক্ষণে একে একে ড্র হয়ে গেছে। দর্শকদের প্রশ্ন, তাহলে কি নির্দিষ্ট একটা ক্লাবের কাছে আটকে থাকবে বাংলাদেশের ফুটবল? এই অভিযোগ এবারই নতুন নয়, এর আগেও এরকম অভিযোগ এসেছে তাদের ব্যাপারে, যেখানে ওই ক্লাবের খেলোয়াড়দের বিশেষ সুবিধা দিতেই কোচের এমন কর্মকাণ্ড। কিন্তু তাতে করে আলটিমেটলি ক্ষতিটা হচ্ছে কাদের? বাংলাদেশ ফুটবলেরই ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে তাহলে আওয়াজ তুলবে কারা? এভাবে একটা দেশের ফুটবল কাঠামো চলতে পারে না। একজন কোচ কিভাবে বড় প্রোফাইলের তিনজন খেলোয়াড়কে হংকং এর মতো দলের সাথে বেঞ্চ করে রাখে? এগুলো আসলে কিসের জন্য? এগুলোর সদুত্তর কি কেউ দিতে পারবে? শেষ গোলটার কথাই চিন্তা করুন। এখানে এসেও হারা যায়। ডিবক্সের ভেতর থেকে বলটা যে ক্লিয়ার করে দিবে সেটুকু শক্তিমত্তা যেন তাদের ছিল না। শেষ পর্যন্ত চতুর্থ গোলটা হজম করার মধ্যে দিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।